বন্ধুরা, সবাই বলে সময় চলে যায়, কিন্তু কত দ্রুত চলে যায় তা কেউ জানে না। কি হবে যদি কেউ সত্যিই জানতে পারে সময়ের গতি কি? সে কি তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে? আজকের গল্প শুরু হয় জেস নামের এক সিঙ্গেল মাদারের জীবন দিয়ে। সে একজন ওয়েট্রেস হিসেবে কাজ করত এবং তার জীবনটা এমন এক পর্যায়ে ছিল যেখানে সে তার সন্তান এবং নিজের দায়িত্বের বোঝায় চাপা পড়েছিল। একদিন যখন সে ঘুম থেকে ওঠে, তখন তার ছেলে টম হঠাৎ ভয় পায়ে কাঁদতে শুরু করে। তার মা তাকে বোঝায় যে সে নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছে এবং বাস্তবে এমন কিছুই হয় না। সে বলে, এখন শান্ত হয়ে যাও। আসলে টম এক বিশেষ ধরনের রোগে ভুগছিল, যার কারণে তার শরীর বাড়লেও তার মনটা বাচ্চার মতোই ছিল। এই জন্য জেস তাকে সবসময় নিজের কাছে রাখত এবং নিজের চেয়েও বেশি ভালোবাসত। আজ সে তার সহকর্মীদের সঙ্গে একটু মজা করার পরিকল্পনা করে, তাই সে তাড়াহুড়ো করে সবকিছু গোছাতে থাকে। ঠিক তখনই তার দরজার বেল বেজে ওঠে। বাইরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। তাহলে বেলটা কে বাজালো? তখনই ভেতর থেকে কিছু ভাঙা শব্দ আসে। ভেতরে গিয়ে দেখা যায় টম রঙের শিশি ফেলে দিয়েছে। সেটা পরিষ্কার করে সে দ্রুত কাপড় গোছাতে শুরু করে, কিন্তু যখন টমের যাওয়ার সময় হয় তখন সে যেতে অস্বীকার করে। জেস তাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে তার জেদে অটল থাকে। তাই জেস রেগে গিয়ে তাকে বাড়িতে একা রেখে চলে যায়। পোস্টে পৌঁছালে ভিক্টর তাকে রিসিভ করে। সে জেসের আচরণ দেখে চিন্তিত হয়ে পড়ে। তখন গ্রেগ আসে, যে সবাইকে তার বোটে আমন্ত্রণ জানিয়েছিল। সেও জেসের এমন আচরণের কারণ জানতে চায়। জেস বলে যে তার কিছু হয়নি। গ্রেগ তখন টমের কথা জিজ্ঞেস করে, কারণ তারও আসার কথা ছিল। জেস মিথ্যে বলে যে টম ঘুমাচ্ছে, তাই সে তাকে নিয়ে আসেনি। কিন্তু তার মুখের ভাব দেখে গ্রেগের কিছু ঠিক মনে হচ্ছিল না, যে আসলে তার কি হয়েছে। যাই হোক, সে যখন কিছু বলে না, তখন গ্রেগ বিষয়টা এড়িয়ে গিয়ে বোটে চলে যায়। সবাই মজা করতে করতে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এই উত্তেজনায় তারা বুঝতেই পারেনি যে তারা কত দূরে চলে এসেছে। এই সময় জেস ঘুমিয়ে পড়েছিল। সে একটা দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। সে দেখে যে সে এক অজানা দ্বীপে আটকা পড়েছে এবং আশেপাশে কেউ নেই। তার এই অদ্ভুত আচরণ দেখে গ্রেগও ভিক্টরের কাছে যায় এবং জিজ্ঞেস করে যে সে তার ছেলেকে নিয়ে আসার কথা থাকলেও কেন নিয়ে আসেনি। ভিক্টর জানায় যে তার ছেলে অসুস্থ, হয়তো এ কারণে সে তাকে নিয়ে আসেনি, অথবা সে হয়তো স্কুলে গেছে, কিন্তু আজ তো রবিবার, আজ স্কুল খোলা থাকার কথা নয়। ভিক্টরের মনেও এই প্রশ্নই ছিল, কিন্তু গ্রেগের কাছে কোনো উত্তর ছিল না। এখানে ভিক্টর আরও একটি বিষয় জানায়। যখন সে তাকে গাড়ি করে এখানে নিয়ে আসছিল, তখনও সে একই প্রশ্ন করেছিল। মনে হচ্ছিল যেন সে অন্য কোনো জগতে হারিয়ে গেছে, এক মুহূর্তের জন্য সে নিজেকে হারিয়ে ফেলেছিল। কিছুক্ষণ পর সবাই লক্ষ্য করে যে তাদের মাথার ওপর কালো মেঘ জমেছে, অর্থাৎ ঝড় আসছে। তাই গ্রেগ দ্রুত আশেপাশে কোনো জাহাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তখন এক মেয়ের সঙ্গে তার রেডিও সংযোগ হয়, যে শুধু এটুকুই বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, কেউ আমাদের মারতে আসছে, দয়া করে আমাদের বাঁচান। গ্রেগ এর বেশি কিছু জিজ্ঞেস করার আগেই সংযোগ কেটে যায়। ওপরে ঝড়ও তার চরম পর্যায়ে ছিল। তারপর যা ভয় ছিল তাই হলো। তাদের বোটটি ঢেউয়ের ধাক্কা সামলাতে না পেরে ডুবে যায়, কিন্তু সবাই লাইফ জ্যাকেট পরা থাকায় বেঁচে যায়। সকাল হলে তারা সবাই এই আশায় বসেছিল যে কেউ নিশ্চয়ই সাহায্যের জন্য এদিক দিয়ে যাবে। হলো তাই, কিন্তু এখানে শুধু সাহায্যই নয়, বরং এখান থেকেই তাদের শেষের শুরু হতে চলেছিল। আমি এমন কেন বলছি তা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। সামনে থেকে আসা একটা বড় জাহাজের ওপর তাদের নজর পড়ে। তারা চিৎকার করতে শুরু করে, কিন্তু জাহাজটি থামে না। তবে জাহাজটি এত কাছ দিয়ে যাচ্ছিল যে তারা উপরে ওঠার সুযোগ পেয়ে যায়। তাই তারা এক এক করে সবাই উপরে উঠে যায়। জাহাজে ওঠার পর মনে হচ্ছিল যেন এই জাহাজের চেয়ে শান্ত জায়গা পৃথিবীতে আর কোথাও নেই। সেখানে ঘর থাকলেও তাতে থাকার মতো কোনো মানুষ ছিল না। মনে হচ্ছিল যেন জাহাজটি তাদের খেয়ে ফেলেছে। এই নিস্তব্ধতা দেখে তাদের ভয় লাগতে শুরু করে। তখন জেসের মনে হয় যেন সে এখানে আগেও এসেছে, কিন্তু গ্রেট তাকে বলে এটা তার মনের ভুল হতে পারে, এমনটা মাঝে মাঝে হয়, এতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু জেসের এমন কিছুই মনে হচ্ছিল না। একটু ভেতরে যাওয়ার পর ভিক্টর একটা পেন্টিং দেখতে পায়, যেটি এই জাহাজেরই ছিল, এবং তার নিচে জাহাজের নাম লেখা ছিল আয়োলুস। নামটি শোনার সঙ্গে সঙ্গে জেসের কিছু মনে পড়ে যায়। আসলে আয়োলুস গ্রিক পুরাণে বায়ুর দেবতা ছিলেন, এবং এই জাহাজের নামও তার নামেই রাখা হয়েছিল। কিন্তু তিনি তার সন্তান সিসিফাসের ওপর খুব রেগেছিলেন, কারণ সে খুব চালাক ছিল
সে দুবার মৃত্যুকে ফাঁকি দিয়েছিল, কিন্তু এই বিষয়টা তার বাবার পছন্দ হয়নি। তাই তার কর্মের জন্য তিনি তাকে এমন এক শাস্তি দেন যেখানে তাকে একটি বড় পাথর উঁচু পাহাড়ে নিয়ে যেতে হতো। সিসিফাসের কাছে এটি সহজ মনে হয়েছিল, কারণ সে খুব শক্তিশালী ছিল, কিন্তু যখনই সে অর্ধেক রাস্তায় পৌঁছত পাথরটি গড়িয়ে নিচে চিলে আসত। সে আবার ওপরে নিয়ে যেত, কিন্তু বারবার একই ঘটনা ঘটত। এভাবেই তার বাবা, অর্থাৎ বায়ুর দেবতা, তাকে অনন্তকালের জন্য শাস্তিতে বেঁধে ফেলেন, যা তার কর্মের ফল ছিল। এইসব কথা জেস বলছিল, ঠিক তখনই কিছু পড়ার শব্দ হয়। ভিক্টর দেখতে গিয়ে সেখানে জেসের চাবি খুঁজে পায়, কিন্তু সে তো এখনও সেখানে যায়নি। তাহলে চাবি সেখানে কি করে পড়ল? সবাই বলে হয়তো হেইদার ফেলে দিয়েছে, কিন্তু হেইদার কোথায়? তাকে খুঁজতে খুঁজতে সবাই এক ঘরে পৌঁছে, যেখানে প্রচুর খাবার রাখা ছিল, যা একদম তাজা ছিল। মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই কেউ সেখানে খাবারগুলো রেখে গেছে। সেখানে জেস ভিক্টরকে জিজ্ঞেস করে যে তার ঘড়িতে 11টা বাজছে, কিন্তু জেসের নিজের ঘড়িতে 8টা বাজছে। তাহলে জাহাজের ঘড়িতেও সময় একই কেন? এই সমস্ত বিষয় কেউ বুঝতে পারছিল না, কিন্তু এখনও। তবে এসব তো সবে শুরু, কারণ এর চেয়েও বড় টুইস্ট আসতে চলেছে, যা আপনারা পরে জানতে পারবেন। তখনই জেস একটা ছায়া দেখতে পায়, যার পেছনে ভিক্টর যায়। অন্যদিকে গ্রেগ আর জেসও তার পেছনে যায়। বাকি দুজন সেই ঘরেই থেকে যায়। এখানে যখন দুজন যাচ্ছিল, তখন তারা একটা ঘর থেকে কারো ডাকার শব্দ শুনতে পায়। তারা দ্রুত সেই ঘরে যায় এবং দেখে যে সেখানে আয়নায় কারো রক্ত দিয়ে লেখা ছিল, থিয়েটারে যাও। এই লেখাটি পড়ে জেসের অবস্থা খারাপ হয়ে যায়, তাই সে গ্রেগকে যেতে বারণ করে, কিন্তু সে চলে যায় এবং তাকে বাকি দুজনের কাছে ফিরে যেতে বলে। যখন সে সেখানে যায়, তখন দেখে যে সমস্ত খাবার পচে গেছে। সেই দুজনও সেখানে ছিল না। তখনই ভিক্টর গুরুতর আহত অবস্থায় সেখানে পৌঁছায় এবং কিছু না বুঝেই সে জেসকে মারতে শুরু করে। জেসও আত্মরক্ষার জন্য তাকে মারতে বাধ্য হয়, নইলে সে সত্যিই তাকে মেরে ফেলত। তখনই হঠাৎ থিয়েটারের দিক থেকে গুলির শব্দ আসে। জেস দৌড়ে সেখানে যায় এবং দেখে যে কেউ গ্রেগকে গুলি করেছে। এটা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। তখন স্যালি তাকে বলে, মরার আগে সে আমাদের বলেছে যে তুমি তাকে গুলি করেছ। কিন্তু জেস তো সেই ঘরে ছিল, সে তো সবেমাত্র এসেছে, তাহলে এটা কিভাবে সম্ভব? তখন ব্রাইনি বলে, আমাকে এটা বলো, তুমি আমাদের থিয়েটারে যেতে কেন বলেছিলে? সেখানে কি তোমার জন্য কেউ অপেক্ষা করছিল? এইসব কথা জেসের মাথার উপর দিয়ে যাচ্ছিল, কারণ সে নিজেও কিছু বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। তখনই এক অজানা ব্যক্তি স্যালি এবং ব্রায়ানিকে গুলি করে তাদের খেলা শেষ করে দেয়। এবার সে জেসকেও গুলি করার চেষ্টা করে, কিন্তু সে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে ডেকে চলে আসে। কিন্তু সেই অজানা ব্যক্তি তার পিছু ছাড়ছিল না। তবে এবার তার বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছিল। তখনই জেসের হাতে একটি কুড়াল চলে আসে, যা দিয়ে সে তাকে মারতে শুরু করে। তখন সেই অজানা ব্যক্তি বলে, এমনটা করো না, সবাইকে মেরে ফেলো, তাহলেই তুমি বাঁচবে, নইলে কিছুই বদলাবে না। এই বলে সে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু জেস তার কথার কিছুই বুঝতে পারে না। তবে শুধু এটাই নয়, আরও একটি ঘটনা ঘটে যা সবার মাথা ঘুরিয়ে দেবে। সে দেখে যে তার নিজের দল তাদের উল্টে যাওয়া বোটে সাহায্যের জন্য চিৎকার করছে। অর্থাৎ সোজা মানে হলো, জেস এখন এমন এক জায়গায় ফেসে গেছে যেখানে সে বারবার ওই দেখবে যা ঘটে গেছে। সহজ ভাষায় বললে, তাকে ওই সব কিছু বারবার দেখতে হবে যা সে কিছুক্ষণ আগে নিজের চোখে দেখেছে, পুরো ঘটনাটি। এর মানে হলো, সে এক সময়ের গোলক ধাঁধায় আটকে পড়েছে, যেখান থেকে কিভাবে বেরোতে হবে তা সে নিজেও জানে না। যাই হোক, আপাতত সে তার দল থেকে লুকিয়ে যায় এবং দেখে যে তারা সবাই ওই কাজগুলো করছে যা তারা আসার পর এখানে করেছিল। অর্থাৎ এবারও সবাই মরবে, কিন্তু শেষে কে বাঁচবে। এখানে যখন সে লুকিয়ে তাদের দেখছিল, তখনই তার চাবি সেখানে পড়ে যায়, যা ভিক্টর নিতে আসে। তখন আসল জেস সেই ঘরে লুকিয়ে পড়ে, যেখানে প্রচুর খাবার রাখা ছিল। তারা সেখানে আসে এবং তখনই অন্য জেস একটি ছায়া দেখতে পায়, যা আসলে এই জেসেরই ছিল, যার পিছু ভিক্টর করে। সে তাকে খুঁজে পায় এবং তখন সে তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে যে তারা এখানে আগেও এসেছে। কিন্তু ভিক্টরের কাছে এসব মজাক মনে হয়, তাই সে তার কোনো কথাই বিশ্বাস করে না। তখন জেস রেগে গিয়ে তাকে ধাক্কা দেয়, যার ফলে তার মাথায় একটি হুকে লেগে যায় এবং সে গুরুতরভাবে আহত হয়ে পড়ে যায়। এরপর সে পালিয়ে এক ঘরে যায়, যেখানে সে অনেক ছেঁড়া কাগজ দেখতে পায়, যার উপর লেখা ছিল, জাহাজে যারা আছে তাদের নামার আগেই মেরে ফেলো, নইলে এই ঘটনা বছরের পর বছর ধরে চলতে থাকবে। এই লেখাটি পড়ে
আসল জেসও নিজেও একটি নোটে একই কথা লিখে দেয়। তখনই তার নজর পড়ে সেখানে পড়ে থাকা তার লকেটের ওপর, যা শুধু একটি নয় বরং হাজার হাজার ছিল। অর্থাৎ এখানে আগেও অনেক জেস এসেছে, যা দেখে তার কাছে সব পরিষ্কার হয়ে যায় যে এসব কি হচ্ছে। তাকে এই সময়ের চক্রটি ভাঙতেই হবে, তাহলেই কিছু হবে, নইলে এই ঘটনা এভাবেই চলতে থাকবে। সে বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় ভিক্টরের সঙ্গে দেখা হয়, যে গুরুতরভাবে আহত ছিল। তখনই সে নতুন জেসকে দেখতে পায় যে সবেমাত্র এসেছে, তাই সে তাকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু সামনে থাকা সত্ত্বেও সে তাকে গুলি করতে পারে না, কারণ তার মধ্যে এত সাহস ছিল না। তখনই সেখানে আহত ভিক্টর আসে। তাকে সামালাতে গিয়ে সে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরেই সে মারা যায়। এবার তাকে যে কোনো মূল্যে স্যালি এবং ব্রায়ানিকে বাঁচাতে হবে, তাই সে দ্রুত থিয়েটারে যায়, যেখানে আগে থেকেই সবকিছু ঘটে গেছে, যা আমরা আগেও দেখেছি। অর্থাৎ গ্রেগকে সেই পুরানো জেস গুলি করেছে, কিন্তু স্যালি এবং ব্রায়ানিকে আসল জেস বাঁচিয়ে বাইরে নিয়ে আসে এবং তাদের নিজের বন্দুক দিয়ে বলে যে তোমাদের এখানেই থাকতে হবে, যে কেউ তোমাদের সামনে আসবে তাকে মেরে ফেলবে, কারণ সে আসলে সে নয় যার সঙ্গে তোমরা এখানে এসেছিলে। এই সব শুনে সেই দুজন কিছুই বুঝতে পারে না, কিন্তু তারা তার কথা মেনে নেয় এবং বন্দুক হাতে দাঁড়িয়ে থাকে। বাইরে বেরিয়ে জেস রক্তের দাগ দেখতে পায়। তার পিছু করতে করতে সে ডেকে পৌঁছায়। তখনই সে নিচ থেকে গুলির শব্দ শুনতে পায়। শুনে সে নিচে যেতে লাগে, কিন্তু ততক্ষণে সেই দুজনের সামনে পুরানো জেস এসে পড়েছিল, যে মাস্ক পরেছিল। সে তাদের বলে, আমার সঙ্গে চলো, নইলে আমরা সবাই মারা যাব। তাদেরও মনে হয় যে সে আসল, তাই তারা তার সঙ্গে যেতে লাগে। এদিকে যখন আসল জেস নিচে যায়, তখন দেখে যে তারা দুজন সেখানে নেই, তাই সে তাদের ডাকতে শুরু করে, যা সেই দুজন শুনতে পায়, কিন্তু তাদের সঙ্গে পুরানো জেস ছিল, যে তাদের বলে সে পাগল হয়ে গেছে, তোমরা আমার সঙ্গে চলো। এবার যখন তারা ঘরে যায়, তখন সেখানে জেস তাদের উপর ছুরি দিয়ে হামলা করে তাদের মারার চেষ্টা করে। সে ব্রায়ানিকে মেরেও ফেলে, কিন্তু স্যালি বেঁচে যায়। সে দৌড়ে কন্ট্রোল রুমে আসে, যেখানে সে রেডিওতে বলে সে আমাদের কাছেই আছে, সবাইকে মারছে, দয়া করে আমাদের বাঁচান। তার এই কথাগুলো নৌকায় ফাঁসা গ্রেগ শুনতে পায়। সবকিছু মনে পড়ছে আপনাদের? এই দৃশ্যটি আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। অর্থাৎ সেই সময়ে যে মেয়েটি তার কাছে সাহায্য চাইছিল, সে আসলে স্যালিই ছিল, যে সেখানেও ছিল এবং এখানেও ছিল। এখন এমন একটি দৃশ্য আসবে যা প্রমাণ করে দেবে যে স্যালি কতদিন ধরে এখানে আছে। ঠিক তখনই সেখানে আসল জেস পৌঁছায়, কিন্তু স্যালির মনে হয় যে সেই সব কিছু করেছে, তাই সে দৌড়ে উপরে ডেকে চলে আসে, কিন্তু আসল জেস তার পিছু পিছু আসে। এবার ওই দৃশ্যটি ঘটে যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, অর্থাৎ প্রথম জেসের সঙ্গে যা হয়েছিল। দুইজন জেস একে অপরের সঙ্গে লড়াই করছিল এবং নতুন জেস যে মাস্ক পরেছিল সে আসল জেসের উপর ভারী পড়তে শুরু করে। তখন আসল জেস তাকে ওই কথা বলে যা সেই সময়ের জেস তাকে বলেছিল, তাদের মেরে ফেলো, নইলে এই ঘটনা বছরের পর বছর ধরে চলতে থাকবে। এই বলে সে আবার পানিতে ঝাঁপ দেয়। বন্ধুরা, এবার এখানে একটি অন্য প্লট আপনাদের সামনে আসতে চলেছে, অর্থাৎ যে ঘটনাগুলো আমরা আগে দেখেছিলাম তার পিছনে কি কারণ ছিল এবং তার কারণ কি ছিল তা আমরা এখন জানতে পারব। তো এখন জেসের চোখ খোলে, সে একটা দ্বীপের মতো জায়গায়, ঠিক সেভাবেই যেভাবে সে বোটে ঘুমানোর সময় স্বপ্নে দেখেছিল। সেখান থেকে সে এগিয়ে যায়, সে তার বাড়ি দেখতে পায়, যার ভিতরে পুরানো জেস ছিল, যে টমের উপর চিৎকার করছিল কারণ সে কাপড় পরছিল না। আর এসব কিছুই আসল জেস জানালা দিয়ে দেখছিল, যা টম দেখে ফেলে। এই ভয়েই তার হাত থেকে রং পড়ে যায়, যা দেখে পুরানো জেস তাকে মারতে শুরু করে। তখনই এই জেস বেল বাজায় এবং যখন সে বাইরে দেখতে যায়, তখন সেখানে কেউ ছিল না। যেই দ্বিতীয় জেস ভেতরে আসে, সে তাকে হাতুড়ি দিয়ে মেরে ফেলে, আর এসব টম দেখে ফেলে। তখন জেস তাকে ওই বোঝায় যা আমরা গল্পের শুরুতে শুনেছিলাম, অর্থাৎ এটা একটা খারাপ স্বপ্ন যা তুমি সবেমাত্র দেখেছ, তাই এটা ভুলে যাও। এই বলে সে তাকে নিয়ে গাড়িতে বসে যায় এবং নিজে বাড়ি থেকে সেই জেসের লাশটি নিয়ে বাইরে আসে এবং ডিকিতে রেখে তাকে কোথাও লুকিয়ে ফেলার জন্য নিয়ে যেতে লাগে। তখনই তার গাড়ির সঙ্গে একটি পাখি ধাক্কা খায়। সে তাকে উঠায় পাশে ফেলার জন্য যায় এবং দেখে যে সেখানে এমনই অনেক পাখি মরে পড়ে আছে। অর্থাৎ এই ঘটনাটি অনেকবার ঘটেছে, এটা কোনো নতুন ঘটনা নয়। এই সব দেখে সে দৌড়ে গাড়িতে আসে এবং দ্রুত গাড়ি চালাতে শুরু করে। গতির কারণে টম ভয় পেয়ে যায় এবং হঠাৎ গাড়ির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে, যার ফলে তাদের পুরো গাড়ি উল্টে যায়। আশেপাশের লোকেরা দ্রুত দেখতে আসে যে কেউ বেঁচে আছে কিনা, কিন্তু মৃত জেসের লাশটি বাইরে চলে আসে এবং টমও মারা যায়।
কিন্তু আসল জেস তখনও বেঁচে ছিল। তাই সে আবার সেই পোর্টে যায় যেখান থেকেই সব কিছু শুরু হয়েছিল, যাতে সে আবার সেই লুপে গিয়ে তার ছেলেকে ফিরে পেতে পারে। এখানে সব কিছু আগের মতোই ঘটে যা আমরা শুরুতে দেখেছিলাম, আর গল্পটি এই দৃশ্য দিয়ে এখানে শেষ হয়ে যায়। অর্থাৎ বন্ধুরা, এই লুপটি সবসময় চলতে থাকবে আর কখনো শেষ হবে না। এটি একটি মন ঘুরিয়ে দেওয়া গল্প যা শেষ পর্যন্ত আপনার আগ্রহ ধরে রাখবে। যাই হোক, গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। দেখার জন্য অনেক ধন্যবাদ।